হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ আসতে দেওয়া হয়নি, দেবেই বা কেন? গত 2 দিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবন্ধের শর্ত স্বাক্ষরিত হয় এবং এরপর তার একদিন পরে ইসরায়েল লেবাননে হামলা চালায়, যার ফলে আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আচ্ছা, এই যে যখন যুদ্ধ চলছিল তখন কি বাংলাদেশের জাহাজ কি হরমুজ প্রণালী থেকে আসতে বাধা দিচ্ছিল? এরকম কোনো নিউজ মিডিয়াতে পেয়েছেন? পাননি। বাট এখন কেন পাচ্ছেন? দেখুন, আমি কিন্তু গত 2টা ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশের বর্তমান যে কূটনীতি, এই কূটনীতি পুরোপুরি ব্যর্থ ইরান সরকারকে সন্তুষ্ট করতে। এবং কয়েকদিন আগেও ইরানের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছে তিনি বলতেছেন যে বাংলাদেশের কর্মকাণ্ডে আমরা ক্ষুব্ধ এবং আমরা বিরক্ত এবং খুব হতাশা তারা প্রশ্ন করলো। কারণ ইরানটা মুসলিম কান্ট্রি দেশ এবং সেই মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের পাশে যেভাবে থাকে এই যে তেল সরবরাহের মাধ্যমে, বাংলাদেশ কিন্তু সেভাবে কিন্তু থাকতে পারেনি। একটা বিবৃতি দিয়েছে, সেখানে ইরানের পক্ষে আপনি নিরপেক্ষ থাকলে কথা হয় আলাদা, বাট আপনি বোঝা যাচ্ছে কথার অঙ্গভঙ্গি দিয়ে বোঝা যাচ্ছে যে এই কথাগুলো ইসরায়েল এবং আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আপনি ইরানের পক্ষে কিছু বলেননি। তো ইরান কি বসে থাকবে? তো আপনি ইরান আপনাকে এত সহায়তা করতেছে, ইরানের পক্ষে আপনি একটা বিবৃতি দেওয়ার সাহস পান, ইরান কেন আপনাকে সহায়তা করবে? এই যে আজকে বন্ধ করে দিল, তাহলে এটা আমাদের কি কূটনীতি ব্যর্থ না? এই যে পাকিস্তান অর্থনীতি আমাদের যদি কত খারাপ, আমরা তো বলি, আমাদের তো চেতনা আছে। সে পাকিস্তানকে আমরা কি বলি? আমেরিকা তাল, সবাই জানে। আমরা যদি ক্ষুদ্রমান জানতে পারি, ওরা কি জানতে পারবে না? কিন্তু তারপরেও কখন শুনছেন যে হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তান জাহাজ বন্ধ হয়েছে? সেই পাকিস্তান এখন যুদ্ধের মধ্যস্থতা করে দেয়। সেই পাকিস্তানের শাহবাজ শরীফকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কথাবার্তা বলে। চিন্তা করা যায়, ইরানের সাথে সরাসরি কথাবার্তা বলা হয়। ইরান প্রেসিডেন্ট ট্রাম্প, তারপর শাহবাজ শরীফ, তারা পাকিস্তানে আসে। আর আমাদের বাংলাদেশের চেতনা কতটা লজ্জা থাকে আমাদের। এই হচ্ছে আমাদের দেশের কূটনীতির অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের চেতনাধারীদের অবস্থা। কার কোনো লজ্জা আছে? কার কোনো কথা আছে? এটা হচ্ছে আমাদের কূটনীতি। তো কূটনীতি যে একটা ভাষা আছে, যে কূটনীতি ভাষার মাধ্যমে পাকিস্তান যদি এত কিছু পরে, এত দালাল, আমরা কতভাবে তাকে গালিগালাজ করি যে পাকিস্তানের মিলিটারি তারা মুসলিমদের যে পরিমাণ হত্যা করছে, ওদের হাতে মুসলিমদের রক্ত, ওদের তো কী বলবো, নির্লজ্জ বেহায়া ওরা। তার ফলেও দেখেন ওরা কীভাবে সমস্ত মুসলিম দেশের সাথে একটা সমঝোতার মাধ্যমে আছে, ইসরায়েল, আমেরিকা, তারপর প্রত্যেকটা দেশের সাথে মোটামুটি সমঝোতার মাধ্যমে আছে। তারা কীভাবে নিজের অর্থনীতিকে চালাচ্ছে, একটা ভাঙ্গুর অর্থনীতি নিয়ে। আর আমাদের চেতনা নিয়ে আমাদের যে ইকোনমিক্স যে অবস্থা, আমাদের তো উচিত ছিল যে এত সম্পদ নিয়ে অনেক ভালো কিছু একটা করা, কিন্তু আমরা করতে পারিনি। কারণ কি জানেন? আমাদের চেতনার ব্যবসা দিয়ে। এই যতদিন না চেতনার ব্যবসা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা ভালো কিছু করতে পারবো না। এটা আমাদের মাথায় রাখা উচিত যে এই চেতনার ব্যবসা 2026 সালে আর চলবে না। যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ হবো, যতদিন না পর্যন্ত আমরা সমরাস্ত্রে সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ না হবো, ততদিন পর্যন্ত আমরা এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবো।